গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পরিকল্পনা গাজার মানবিক সহায়তাকে আরও নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে কায়রোয় ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। বৈঠক থেকে গাজা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে যুক্ত হন তারা। হামাস ত্রাণ সরিয়ে নিচ্ছে এমন অভিযোগে ২রা মার্চ থেকে বন্ধ থাকা গাজার মানবিক সহায়তা নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল ইসরায়েল। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। গত ১ মাস ধরে গাজায় মানবিক সহায়তা বন্ধ রাখার নিন্দাও জানান তিনি। More than an entire month has passed without a drop of aid into Gaza. No food, no fuel, no medicine, no commercial supplies. গাজায় মানবিক সহায়তা বন্ধ রেখে ইসরায়েল বর্বরতা চালাচ্ছে জানিয়ে গুটেরেস বলেন, গাজাবাসী মৃত্যুর বৃত্তে আটকে আছে। As aid has dried up, the floodgates of horror have reopened. Gaza is a killing field and civilians are in an endless death loop. ইসরায়েলের দেয়া গাজার ত্রাণ সহায়তা তদারকির প্রস্তাব মেনে নিলে গাজাবাসীকে ইসরায়েলি বাহিনী আরও নির্মমভাবে দমন করবে বলেও আশঙ্কা জানান জাতিসংঘ মহাসচিব। But Israeli authorities' newly proposed authorization mechanisms for aid delivery risk further controlling and callously limiting aid down to the last calorie and grain of flour. এদিকে গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পৌঁছানো ও জিম্মিদের মুক্তির বিষয়ে ইজিপ্টের রাজধানী কায়রোয় ত্রিপক্ষীয় সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলোচনা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সম্মেলনের পর গাজা সীমান্তের কাছাকাছি ইজিপ্টের আরিশ শহর সফর করেন ম্যাক্রো। সেখানে গাজায় পাঠানোর অপেক্ষায় থাকা ফ্রান্সের ত্রাণ সহায়তার মজুদ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ম্যাক্রো জানান, গাজায় মানবিক সহায়তা ও ওষুধ প্রবেশ পুনরায় চালু করাই এখন তাদের অগ্রাধিকার। আমাদের অগ্রাধিকার হলো মানবিক সহায়তা আবারও শুরু করা এবং ত্রাণ বিতরণে সহায়তা কর্মীদের রক্ষা করা। আন্তর্জাতিক আইনের মাধ্যমে আমাদের মানবিক কর্মীদের রক্ষা করা উচিত। গাজার নিরাপত্তা ও রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে ম্যাক্রো আরও জানান, ত্রিপাক্ষিক সম্মেলন থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে ফোনালাপ হয়েছে তাদের। এদিকে গাজা থেকে প্যালেস্টিনিয়ানদের বাস্তুচ্যুত করার বিষয়ে আমেরিকা ইসরায়েলের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কায়রোয় বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। কায়রো থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত গাজায় যে বর্বরতা ঘটছে তার প্রতিক্রিয়ায় আমরা এই প্রতিবাদের আয়োজন করেছি। আমরা মনে করি কারো নির্দেশ ছাড়াই আওয়াজ তোলা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।